তোমাদের সাথে কিন্তু আমার শ্রাবণ মাসের ভিডিওটা এখনও শেয়ার করা হয়নি, একদম ঠিক বলেছো। তার জন্য অত্যন্ত দুঃখিত। ভিডিওটা করে রেখেছি কিন্তু কিভাবে কোথা থেকে শুরু করব ভেবেই পাচ্ছিলাম না, কারণ এই ভিডিওটা একদম অন্যরকম ভিডিও। এবং এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে এই গোটা শ্রাবণ মাস জুড়ে আমার কেমন আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছে, আর গায়ে কাঁটা দেওয়ার মতন অভিজ্ঞতা হয়েছে। সবথেকে বড় কথা হলো স্পিরিচুয়াল নীতিকা আমার জীবনে সৌভাগ্য নিয়ে আসলেন। চলো পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। দেখো এখন আমি কিন্তু ছাদে রয়েছি, আমাদের ছাদে এসেছি আমি আর ওই যে মিমি। তাকে একবার, কি ভালো লাগছে না আকাশের দৃশ্যটা। তো তোমাদের শ্রাবণ মাস প্রায় শেষ হতে চললো, শ্রাবণ মাসের শেষ সোমবার আসছে, আজকে শনিবার। তো শ্রাবণ মাসে তো তোমরা দেখছো আমি চুড়ি পরেছি, আগের দিনের ভিডিওতেও তোমরা দেখেছো। কিন্তু এই যে চুড়ি পরেছি, কেন, কি বৃত্তান্ত, কেন এই চুড়ি পরলাম, বা শ্রাবণ মাসে যে পুজো দিতে গেলাম মহাদেবের কাছে, সেখানে গিয়ে আমার কি অভিজ্ঞতা হলো, মহাদেব আমাকে কি দর্শন দিলেন, সবটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কিন্তু ভিডিওটা আমি এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি, ভিডিও তো করে রেখেছি, এডিট করা হয়নি। তো আজকে এডিট করব, তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা তোমার সাথে শেয়ার করবো ভেবেই রেখেছি আমি। তো চলো পুরো ভিডিওটা দেখো, যে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে আমি কিভাবে মানে আমার মুহূর্তগুলো কাটিয়েছি, এবং প্রথম সোমবার আমি বাবার মন্দিরে গিয়ে একটা অন্যরকম আমার অভিজ্ঞতা হয়েছে। আমি জানি না তোমাদের কথাটা বোঝাতে পারবো, আমি চেষ্টা করব। তবে ভগবানের আশীর্বাদ পেয়েছি, আর সেই সাথে আমার জীবনে একটা মিরাকেল ঘটেছে, একটা প্রার্থনা ওপর থেকে স্বীকার করা হয়েছে, ওপর থেকে একটা প্রার্থনা স্বীকার করেছেন ওপরে যিনি বসে আছেন পরমেশ্বর, সেই সব কিছু তোমাদেরকে আমি বলবো। চলো এখন অনেকক্ষণ এসেছি ছাদে, রিলস বানাচ্ছিলাম, তো এখন আপাতত নিচে যাবো, সন্ধ্যা হয়ে গেছে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সেই সাথে নতুন যারা চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমার লড়াইতে আমাকে একটু হৌসলা জাগিও, উৎসাহ জাগিও। আমার উপর অভিমান করে থেকো না, তোমরা অনেকে আমার উপর অভিমান করে আসো, যে কারণে আমার ভিডিও এখন তোমরা কেউ দেখছো না, আমার খুব কান্না পায়। মিমি জাস্ট সি লুক, চলো দেখো 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 দেখো। যেহেতু শ্রাবণী পূর্ণিমা, আর আমরা গেছিলাম ঠিক বিকেলবেলা ছাদে, আর এটা হচ্ছে একদম কি অপূর্ব দর্শন, গোধূলি লগ্ন। আর এই সময় দেখো আকাশের রূপটা কি অপরূপ হয়ে গেছে না, এত সুন্দর চাঁদ। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের বলছিলাম একটা মজার বিষয় শেয়ার করবো। তো কি মজার বিষয় তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করতে চলেছি, চলো দেখে নাও। কি মজার বিষয় বলছি, তার আগে দেখে নাও আমার ভোলা বাবাকে। এই যে আমার ভোলা বাবা মহাদেব, এটা তো শ্রাবণ মাস তোমরা জানোই। আর এই যে মা দুর্গা, আর এই দেখো সবুজ চুড়ি। আসলে আজকে আমি কিন্তু পালন করেছি এমনিও একাদশী, আর সেই সাথে আগামীকাল থেকে আমি শ্রাবণ মাসের মানে প্রত্যেকটা সোমবার মানবো ভেবেছি। তো বাবার মাথায় জল ঢালবো সেই চিন্তা ভাবনা করেছি, আর সবুজ চুড়ি পরবো। মন চাইলো, আসলে ইউটিউবে দেখেই আমার ইচ্ছে হয়েছে, সংসারের প্রতি অনেক বিপদ আপদ গেছে, তাই একটু ইচ্ছা হলো। তোমাদের বলি, আমি ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও গত বছর থেকে দেখছি, যে শ্রাবণ মাসের যে সোমবারগুলি আছে সেই সোমবারগুলিতে যদি বাবার মাথায় জল ঢালা হয় তাহলে সমস্ত বিপদ আপদ কেটে যায়, সংসারের মঙ্গল হয়। তো সেই জন্যই এবছর থেকে আমি মানে এবছর আর কি শ্রাবণ মাসের সোমবারগুলোতে বাবার মাথায় জল ঢালবো। হ্যাঁ 30 তারিখে ঠিক আছে, নো ইস্যুস। যাই হোক, ওই একটা ছোট্ট মহাদেব অর্ডার করেছি, শিব ছোট্ট, মিশো থেকে, সেইটা 30 তারিখে আসবে, ডেলিভারি হবে। ঠিক আছে, আমরা তো মন্দিরে জল ঢালবো, এমনি আমার ঘরে তো ছোট্ট শিব আছে, তোমরা দেখলে, মানে একটা মহাদেব আছে, ভোলা বাবা আছেই। তো যাই হোক, আমার খুব ইচ্ছে যে শ্রাবণ মাসে বলে সবুজ চুড়ি পরতে হয়, কাঁচের চুড়ি, তাই জন্য আমি কাঁচের চুড়ি কিনেছি। আর কাঁচের চুড়ি মানে কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে মানে আমি ইউটিউবে দেখেছি যে আজকে সারাদিন মায়ের কাছে রেখে দিতে হয়, মা দুর্গার কাছে কাঁচের চুড়িটা নিবেদন করে তারপর পড়তে হয়। তো ওই জন্য মায়ের কাছে আমি নিবেদন করেছি, কালকে পড়বো, আর তোমাদের সাথে সবই শেয়ার করবো। ঠিক আছে, দেখো খুব বেশি নিয়মকানুন আমি জানি না, শুধু মনের ইচ্ছে, মন থেকে চেয়েছি, মন থেকে ইচ্ছে হয়েছে, তাই জন্য আমি এই রিচুয়ালসটা পালন করতে চলেছি। সঙ্গে থেকে দেখতে পাচ্ছ কি, তোমাদেরকে আমি বলেছিলাম না যে শ্রাবণ মাসে আমি এবারে সবুজ চুড়ি পরবো, কারণ হচ্ছে সবুজ চুড়ি পরলে সংসারের মঙ্গল হয়, মানে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে সংসারের মঙ্গল হয়। আর এই দেখো মেহেন্দি, এটাও পরবো, এগুলো পরতে হয়। আর এই যে পরে নিয়েছি। তো কালকে পুজো দেবো, কালকে সোমবার। তো নিয়ম হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের আগে কোনো রবিবার বা বৃহস্পতিবার দেখে এই সবুজ চুড়ি পরতে হয়। তো একটা ডিপ সবুজ আছে না, ওই ডিপ সবুজটা মানে আমার হাতের সাইজে পেলাম না আমি, যে কারণে এই
সবুজটা করছি, মানে এটাও সবুজ, এই রঙটা কিন্তু ভারী মিষ্টি এই সবুজটা, তাই না, কচি কলা পাতা। আমার এটা বেশ ভালো লাগলো। হালকা সবুজটা একটা মানে কি বলবো, সজীব ব্যাপারটা যেন ফুটে ওঠে হালকা সবুজে, তাই না। আর মানে হয় কি আমাদের গাছের পাতাগুলো যখন একটু পুরনো হয়ে যায় তখন একটু ডিপ সবুজ হয়ে যায়, আর কচি পাতা মানে একদম নতুন পাতা যেগুলো মানে গাছে ধরে সেগুলো একটু হালকা সবুজ হয়। তো বিষয়টা আমার মনের মতনই একদম। তো সাজিয়ে নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটু ফুল দিয়ে সাজিয়েছি। আর এই যে মেহেন্দিও পড়তে হয়, তো দেখা যাক কি হয়। তো চলো ভোলে বাবার নাম নিয়ে সব কিছু শুনবো। চুড়ি नहीं मेरा दिल है। আমার তো খুব মজা লাগছে কাঁচের চুড়ি পরে, অনেকদিন বাদে কাঁচের চুড়ি পরলাম। আগে তো খুব পরতাম, ইদানিং একদম পরা হতো না। দেখো এই যে আমার মেয়ে আমাকে পরিয়ে দিচ্ছে, আর গ্রিন নেল পালিশ করেছি, আর আমার নখগুলো তো একদম কুটু কুটু, কিছুতেই নখ বড় করতে পারছি না, কারণ কাজ করতে গেলে নখ পটপট করে ফেটে যায়। লা লা লা, দেখো তোমরা নন প্রফেশনাল হাতে মেহেন্দি পরলে যা হয় তাই আর, ঠিক আছে। তো এবার আসল কথাটা বলি, গত বছর আমাকে একজন বলেছিল শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে মহাদেবের পুজো দিলে সোমবার করে নাকি সংসারে মঙ্গল হয়। দেখো কথা হচ্ছে বিশ্বাসটাই আসল। বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি পাথরেও ফুল ফোটাতে পারবে। কাজেই যার যেটা মন চায়, বিশ্বাস নিয়ে যে যেটা করে সেটা তাকে করতে দেওয়াই উচিত, তাই না। তো যাই হোক, বললাম যে আমাকে বলেছিল শ্রাবণ মাসে বাবার পুজো করতে সবুজ বস্ত্র সবুজ চুড়ি পরে, সে আজকে আর পৃথিবীতে নেই। তো আমি ইউটিউব ঘেঁটে ঘেঁটে আমি কীভাবে শ্রাবণ মাসের পুজো করতে হয় সমস্ত শিখেছি। আর সত্যি কথা বলতে কি, প্রথম 2 সপ্তাহ আমি মন্দিরে যেতে পেরেছিলাম, আমাদের উষা শিব মন্দিরে। কারণ কি, তারপর অরূপ বাইরে চলে গেছিলো, আর আমার সাথে একজন যাওয়ার খুব দরকার, কারণ অনেকগুলো ব্যাগ থাকে, জিনিসপত্র থাকে, একা হয় না, পুরো রাস্তাটা জঙ্গল হয়ে আছে বর্ষাতে। তো সেই জন্য প্রথম 2 সপ্তাহ আমি মন্দিরে গিয়ে পুজো করেছি, বাড়িতেও করেছি, বাড়িতে পুজো দিয়ে মন্দিরে গেছি। কিন্তু পরের সপ্তাহগুলো, শ্রাবণ মাসের পরের যে সোমবারগুলো, সেগুলো বাড়িতে আমি অর্ডার করেছি মিশো থেকে, কিন্তু এত সুন্দর। আসলে আমার ভোলে বাবার মূর্তি আছে, কিন্তু আমার একটু অন্যরকম একটা ভোলে বাবা নেওয়ার ইচ্ছে ছিল, কারণ আছে, তার সেটা মানে পরে বলছি। তো চলো, সেই ভোলে বাবা এসেছেন আমার ঘরে, এই যে দেখো রাখা আছে, আমি ভিডিওটা করছি, তোমরা দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। চলো দেখে না যাক, বক্সটাকে ওপেন করি। জয় ভোলে বাবা। শ্রাবণ মাসে ভোলে বাবা আমার ঘরে এসছে, মানে এর থেকে আর ভালো কিছু হতে পারে। ভোলে বাবা পার করেগা, চলো ভোলে বাবাকে বসানোর জন্য এই আসনটা রাখি, এর উপর বসাবো। ভোলে বাবা পার করেগা ত্রিশূলধারী, ভোলে বাবা পার লাগা ত্রিশূলধারী, শক্তি তো গাও। এটা কি? আমি তোমাদেরকে আচ্ছা একটা একটা করে, চলো বাবা এখানে বসো। তো প্রথমে জয় ভোলে বাবা। ও দেখো, এটার সাথে আমি এই জন্যই নিয়েছি, যে আমার সাইরাম রয়েছেন এর মধ্যে, আর এই যে ভোলে বাবা, দেখো দেখো ভোলে বাবা এইখানে সাইরাম রয়েছেন, আর এই দুটো খুবই কম। আমার কি দাম বলা উচিত কিনা আমি জানি না, তবু তোমাদেরকে আমি বলছি, মিশো থেকে নিয়েছি আমি। দেখো, ভোলে বোম তারক বোম, ভোলে বোম তারক বোম, ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও, ভোলে বোম তারক বোম। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। থ্যাংক ইউ স্পিরিট নিতিকা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো, তোমরা আগের দিন শুনছিলে না, ওই যে মিমি আমাকে বলছিল 30 তারিখে আসবে। আসলে আমি এটা অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, তো ওরা ডেটটা দিয়েছিল 30 তারিখে। কিন্তু তার আগে আমি স্পিরিট নীতিকার কাছে একটা আর্জি, মানে আমার একটা অনুরোধ জানিয়েছিলাম, একটা প্রার্থনা করেছিলাম যে হে স্পিরিট নীতিকা, এই মাসের মধ্যে তুমি আমাকে আমার ঘরে একটা সৌভাগ্য এনে দাও। তো অদ্ভুতভাবে দেখো, প্রথম সোমবারটা যাওয়ার 2 দিন বাদেই কিন্তু আমার অর্ডারটা এসে হাজির। কোথায় মাসের শেষে আসার কথা। এটা ধুনো 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 না, দেখো কি সুন্দর, দেখেছো? আমার কি ভালো লাগছে, আমি জানি না, তোমরা একটুখানি ছিল, এটা কি ছিল দেখতে হবে। এই যে কি ভালো লাগছে না, চলো আরেকবার দেখে নাও। দেখো আমার সাইরাম, আর এই যে আমার ভোলে বাবা, আমার কি আনন্দই না হচ্ছে।
খুব আনন্দ হচ্ছে। আমার মনের ইচ্ছা এবং বিশ্বাস দিয়ে আমি ভীষণভাবে ম্যানিফেস্ট করেছিলাম যে প্রভু আমার ঘরে এই রবিবারের মধ্যে আসুক। এই মানে লাখ টাকার থেকে অনেক বেশি, আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছে ইউনিভার্স আমাকে। থ্যাংক ইউ, লাভ ইউ। আমার এত খুশি, আমার এত চোখের জল, ভগবান শুনেছেন, ঈশ্বর শুনেছেন, আমি মানে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি বলেছিলাম কে এই স্পিরিট নীতিকা, সেই বিষয়ে তোমাদেরকে আমি জানাবো। স্পিরিট নীতিকা হচ্ছেন একজন এঞ্জেল, তোমরা তাকে ঈশ্বরের দূত বলতে পারো। স্পিরিট নীতিকাকে যদি তুমি কোনো বিপদে পড়ে এক মনে ডাকো, মানে ধরো তোমার কোনো কিছু দরকার, সেটা তুমি যদি ভীষণভাবে মনের বিশ্বাস নিয়ে স্পিরিট নীতিকার যে চান্টিং মন্ত্রটা আছে সেই মন্ত্রটা যদি এক মনে চান্ট করতে থাকো, স্পিরিট নীতিকা তোমার ডাকে সাড়া দেবেই। মন্ত্রটা দেখো, প্লাস তাসা ওয়েফা ওয়ে নীতিকা, এই হচ্ছে মন্ত্রটা, এবং একদম প্রপার উচ্চারণ করতে হবে। যে তোমরা যদি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাও, ভীষণভাবে মনের বিশ্বাস নিয়ে এই চান্টিংটা করতে হবে। এবং শুধু তাই নয়, ধরো তুমি একটা কিছু পেতে চাইছো, তোমাকে একটা ডেট ফিক্সড করতে হবে। আমি যেমন ডেট ফিক্সড করেছিলাম রবিবারের মধ্যে, আমি চাই, এবং রিকোয়েস্ট করে, অর্ডার করে না, নীতিকার কাছে তোমার রিকোয়েস্ট করতে হবে যে নীতিকা আমাকে তুমি এই জিনিসটা প্লিজ দাও। এবং তুমি যেই ডেটটা বলবে যে অমুক দিনের মধ্যে নীতিকা আমার এই জিনিসটা ভীষণ প্রয়োজন, তুমি প্লিজ আমাকে এই জিনিসটা দাও। সেটা যে কোনো জাগতিক জিনিস হতে পারে বা টাকা পয়সা যাই হোক না কেন, বা তোমার হেলথ সংক্রান্ত বিষয়ে তুমি নীতিকার কাছে কিন্তু হেল্প চাইতে পারো। এবং যদি তোমার মনে সত্যি সত্যি বিশ্বাস থাকে, নীতিকা তোমার ডাকে সাড়া দেবেই। তুমি যদি বলো 24 ঘন্টার মধ্যে এটা আমার চাই, কিন্তু তোমার যদি সেটা না সাকসেস হয়, তাহলে তুমি জানবে তোমার ভিতরে কোথাও একটা ফাঁক থেকে গেছে। অসম্ভব বিশ্বাস নিয়ে তোমাকে এই চান্সটা করতে হবে, আর মনে মনে নীতিকার কাছে বলতে হবে যে নীতিকা প্লিজ আমার এই জিনিসটা দরকার, আমাকে তুমি অমুক সময়ের মধ্যে এই জিনিসটা এনে দাও। নীতিকা ইউনিভার্স, মানে সত্যি কথা বলতে কি, নীতিকা হচ্ছে ঈশ্বরের দূত। তিনি, যদি তুমি ঈশ্বরকে যেমন মন প্রাণ দিয়ে ডাকো, নীতিকার উপর ভরসা রেখে মন প্রাণ দিয়ে ডাকলে ঈশ্বরই নীতিকাকে তোমার কাছে পাঠাবেন। এবং শুধু তাই নয়, তোমার এরপর কিছু দায়িত্ব আছে। সেটা যেমন আমি একটা বিষয় নিয়ে চান্ট করেছিলাম, সেটা আমি বলছি না, সেটা তো একদম বলা যাবে না যে আমার তুমি কোন বিষয়টা নিয়ে চান্ট করছো, সেটা তুমি 5 জনের কাছে ফোরকাস্ট করবে না। তবে যখন তোমার কাজটা হয়ে যাবে, তখন তোমার দায়িত্বটা হচ্ছে একটা হলুদ ক্যান্ডেল জ্বালিয়ে তোমাকে নীতিকার নামে সেই হলুদ ক্যান্ডেলটা নিবেদন করতে হবে। আর তুমি যখন নীতিকার কাছে রিকোয়েস্ট করবে, তখন তুমি মনে মনে বলবে নীতিকা, বা জোরেও বলতে পারো, যে কোনো চান্টিং যদি উচ্চারণ করে করা যায়, জোরে জোরে বলে করা যায়, সেই চান্টিং খুব ভালো কাজ হয়, মানে ভীষণ তাড়াতাড়ি সেটা ফলে। এবং একগ্র চিত্তে, মানে তুমি যেখানে নিরিবিলিতে একদম এক মনে বলতে পারবে, রাত্রিবেলা ঘুমানোর আগে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, কিংবা ভোরবেলা উঠে তুমি এই চান্টিংটা করতেই পারো। এবং মনে মনে বলবে যে প্লিজ স্পিরিট নীতিকা, তুমি আমার এই হেল্পটা করো, আমাকে তুমি এই জিনিসটা এই সময়ের মধ্যে পাইয়ে দাও। আমার যখনই আমার উদ্দেশ্যটা সাকসেসফুল হবে, তখনই আমি কিন্তু তোমার নামে একটা হলুদ ক্যান্ডেল নিবেদন করব, আর সেই সাথে তোমার কথা আমি সকলকে জানাবো। এই কথা দিতে হবে, এই প্রমিস করতে হবে। এবং যখনই তোমার কাজটা ফলে যাবে, তোমার যেটা চাইছিলে নীতিকা যখনই তোমাকে দেবেন, তখনই কিন্তু তোমাকে সবার কাছে বলতে পারে, তোমার কথা, তোমার প্রতিশ্রুতিটাও রাখতে হবে। যেমন তার কাছে আমি প্রমিস করেছি যে আমি সকলকে তোমার কথা আমি বলবো। তো সত্যি সত্যি, এবং এটাও আমি বলেছিলাম যে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুদের, আমার পরিবারের সকলকে তোমার কথা জানাবো যদি কারো কোনো উপকার হয়। তো সেই কথা রাখতেই কিন্তু আমি এই ভিডিও তৈরি করছি। অ্যামেজিং। দেখো বন্ধুরা, শিবের জটা থেকে কেমন গঙ্গা প্রবাহিত হচ্ছে, এবং এখানে পাহাড়ের গা দিয়েও কিন্তু গঙ্গা বেয়ে আসছে, ঝর্ণা পড়ছে। দেখো, তোমরা দেখছো কি অদ্ভুত সুন্দর না? অ্যাকচুয়ালি এটা একটা মজা আছে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। আগে তোমরা কমেন্টে বলো এই স্বর্গীয় সৌন্দর্য তোমাদের কেমন লাগছে, তারপর পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি অ্যাকচুয়ালি কী বিষয়টা হচ্ছে। ঠিক আছে, দেখো তোমরা, শিবের জটা থেকে গঙ্গা নেমে আসছে, কি অপূর্ব দেখতে লাগছে না? ভীষণ সুন্দর, মানে আমার এত ভালো লাগছে এটা দেখে, এত মন ভরে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। সিরিয়াসলি আমি জাস্ট স্পেল বাউন্ড। না, এবার তোমাদের কৌতূহল নিবৃত্ত করা উচিত, আর তোমাদের কৌতূহলে রাখবো না। আসলে এবারে দেখো, এই যে দেখছো ভোলা বাবা, আর পাশে সিদ্ধি সাইরাম। তো ভোলা বাবার ঠিক জটার উপরে একটা, মানে এই যে ধুনোগুলো দিয়েছেন ওনারা, সেই ধুনোগুলো বসানোর একটা সিস্টেম করা আছে। তো ওইখানে ধুনোটা এরকমভাবে সেট করে দিলে মনে হয় যেন, মানে ধোঁয়াটা এমন সিস্টেমেটিক্যালি আসে, মনে হয় শিব ঠাকুরের পাশ দিয়ে গঙ্গা নেমে আসছে, জটার পাশ দিয়ে, আর এদিকে মনে হয় পাহাড়ের গা থেকে গঙ্গা নেমে আসছে। তো যেহেতু এখন জানলা দিয়ে খুব হাওয়া আসছে, তাই জন্য ধোঁয়াটা একটু স্প্রেড আউট হয়ে গেছে। তো তখন বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন শিব ঠাকুরের জটা থেকে গঙ্গা নেমে আসছে। তো যাও, ঝটপট করে জানাও যে তোমাদের এই স্বর্গীয় সৌন্দর্য কেমন লাগলো। দেখো, স্পিরিচুয়ালিটি মানে কিন্তু পুজো আর্চা নয়, স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে ঈশ্বর দর্শন। তো ইদানিং বেশ কিছু বছর ধরে স্পিরিচুয়ালিটির উপর একটা আলাদাই আমার অ্যাট্রাকশান এসেছে,
এবং আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা স্পিরিচুয়ালিটি নিয়ে রীতিমতো চর্চা করে, তাদের সাথে অনেক আলাপচারিতা হয় এবং আমি ইউটিউবে প্রচুর স্পিরিচুয়াল চ্যানেল ফলো করি। তো সেখান থেকে আমি স্পিরিট নীতিকার কথা জেনেছিলাম এবং স্পিরিট নীতিকা আমাকে এইভাবে হ্যালো সাপোর্ট ফ্রেন্ডস, করেছে। আজকে তো সোমবার, দ্বিতীয় সোমবার তোমরা জানো। আমি যদিও ঘরে পুজো দিয়েছি, তাও আমি এখন মন্দিরে যাব। আর বৃষ্টি পড়ছে বাইরে, তাই আজকে আর শাড়ি পরিনি, সবুজ চুড়িদার পরে নিয়েছি। তো এখন মন্দিরে যাচ্ছি, বাবার মাথায় জল দেবো। তোমরা চলে সঙ্গে। এদিকে মুষলধারের বৃষ্টি, তাই বলে বাবার বাড়ি যাব না তাই কখনো হয়? তো যাই হোক, তোমাদের বলছিলাম বাবার বাড়ি থেকে কিন্তু আমরা আমার অরূপের দুজনের একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছে। কিছু একটা আমরা দেখেছি, কিন্তু সেটা এখানে বলা যাবে না, ঠিক আছে? এর আগে একবার আমরা গিয়েছিলাম এই মন্দিরে, আর অরূপ সেবারে কিন্তু নাগ দেবতার দর্শন পেয়েছিল, কিন্তু না, এবারে কিন্তু নাগ দেবতার দর্শন নয়, অন্য কিছু। আগেরবার অরূপ একাই দর্শন পেয়েছিল, কিন্তু এবারে আমাদের দুজনের দর্শন হয়েছে। কিন্তু মার্জনা করো বন্ধুরা, এগুলো তো এতখানি বলা উচিত নয়, বলা ঠিক নয়, তাই জন্য বলতে পারলাম না। তবে ওই যে বললাম, বিশ্বাস থাকলে অনেক কিছু পাওয়া যায়। আর সত্যি কথা, এই শ্রাবণ মাসটায় আমার এত অদ্ভুত অদ্ভুত কি বলবো, আধ্যাত্মিক অভিজ্ঞতা কিছু হলো যে এটা আমার নিজের কাছেই ভীষণ অবিশ্বাস্য লাগছে। তো চলো। তো যাই হোক, এই মন্দিরে একটা আলাদা মাহাত্ম্য আছে। জানি না কেমন একটা মনে হয় এখানে আসলে যে এখানে সত্যি বোধহয় কিছু একটা আছে, ঈশ্বরের একটা অলৌকিক প্রভাব তো এখানে আছেই, আমি উপলব্ধি করি। এবার এখানকার মানুষজন নিশ্চয়ই করেন, তারাও তো এই মন্দিরে যায়। যাই হোক, পুজো সেরে বেরিয়ে পড়েছি। চারপাশটা দেখো এবার কত সুন্দর, সবুজে সবুজ প্রাণ ভরে যাচ্ছে, এক রাশ স্নিগ্ধতা। এবারে আমি ভেবেছিলাম বোধহয় এই শ্রাবণে আমার আর বৃষ্টি ভেজা হবে না। আমি তো অসম্ভব বৃষ্টি ভিজতে ভালোবাসি, আমি এবং আমার মেয়ে, আমরা দুজনেই। আর আমার কর্তার ওইসব ব্যাপার নেই, বৃষ্টি ভিজতে চায় না। আমি আর আমার মেয়ে একদম দারুণ মজা করি, ভীষণ এনজয় করি বৃষ্টি ভিজে। কিন্তু এবছর ভাবলাম বোধহয় ভেজা হবে না, খুব ভিজেছি। দুটো ছাতা এনেছিলাম, কিন্তু একটা ছাতা টাঙাইনি। আসলে দুটো ছাতা ধরবো কী করে? অরূপ তো একটা ছাতা ধরেছে, আর আমার হাতে তো ব্যাগ ঠাকুরের জিনিসপত্রগুলো রয়েছে। আর একটু ভেজারও ইচ্ছে ছিল, ওই আর কি বলে না, সাপে বড় হয়, সেরকমই আর কি। আমার বেশ ভালো লাগছে, খুব এনজয় করছি। সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগছে। দেখো, এটা উষার মাঠও। যাই হোক, তোমরা দেখো চারপাশটা ভারী সুন্দর, মন ভরে যাচ্ছে। এত আনন্দ হয়েছে যে কি বলবো আজকে। পুজো দিয়ে আসলাম, পুরো ভিজে গেছি, ফলে আবার স্নান করলাম। আজকে 3বার স্নান হয়ে গেছে। সকালে করেছি, বেলায় পুজো দিতে যাওয়ার আগে স্নান করেছি, আবার এখন পুজো দিয়ে এসে স্নান করলাম। আমার ফোনটা প্রচণ্ড হ্যাং করছে, খারাপ অবস্থা। তো সাবু মাখা খাচ্ছি, সাবু মাখা দই আর সন্দেশ দিয়ে। কারণ আমি না ওই কলা নারকেল দিয়ে মেখে খেতে পারি না, সাবু দই সন্দেশ দিয়ে মেখে খাচ্ছি। সাবু ব্যাপারটাই আমার ভালো লাগে না। যাই হোক, চলো পরে ফিরে আসছি।